আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আই থিংক ইউ আর অল ওয়েল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমার যে ক্লাসে যে বিভিন্ন ছাত্রছাত্রী থাকে তাদেরকে কিভাবে ক্যাটাগরাইজ করা যায় বা তাদের যে ক্লাসিফিকেশন সেইগুলো আজকে আলোচনা করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, চিলড্রেন উইথ স্পেশাল নিড বা CWSN বলা হয় এদের। তো এই CWSN বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে শ্রেণী বিভাগ, একটা শ্রেণীতে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপসের ছেলেমেয়ে থাকে। হ্যাঁ, এর আগে আমি বলেছিলাম যে এভরি চাইল্ড ইজ ইউনিক। প্রতিটা শিশু হচ্ছে তোমার স্বতন্ত্র। হ্যাঁ, প্রত্যেকটা শিশু কিন্তু স্বতন্ত্র, একদম 100% কিন্তু সিমিলার নয়। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ডিফারেন্স রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রত্যেকটা শিশুর ভিন্ন ভিন্ন রকমের ডিমান্ড থাকে, ভিন্ন ভিন্ন রকমের নিডস থাকে তোমার। তো এই নিডস এর নিরিখে, চাহিদার নিরিখে তাদেরকে কিভাবে ভাগ করা হয় সেটা আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে। হ্যাঁ, ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড and write down the vital points on your notebook. Let us start the video. তো এই যে ক্লাসিফিকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এদেরকে আমরা মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করি। নাম্বার ওয়ান হচ্ছে ইন্টেলেকচুয়ালি এক্সেপশনাল চিলড্রেন। ইন্টেলেকচুয়ালি এক্সেপশনাল চিলড্রেন বৌদ্ধিক ভাবে ব্যতিক্রম ধর্মী শিশু, বুদ্ধির নিরিখে ব্যতিক্রম ধর্মী শিশু এক নম্বর। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির দিক থেকে অন্যান্য শিশুদের থেকে ভিন্ন রকম, এদেরকে আমরা বলছি এক্সেপশনালি ইন্টেলেকচুয়ালি এক্সেপশনাল চিলড্রেন। ঠিক আছে, আর দ্বিতীয় বলা হচ্ছে তোমার সেন্সারি ইম্পেয়ারমেন্ট। সেন্সারি ইম্পেয়ারমেন্ট জ্ঞানেন্দ্রিয় গত অসমর্থতা, ইনঅ্যাবিলিটি। হ্যাঁ, এর ভিত্তিতে একটা ভাগ করা হয় তোমার। এদের এক ধরনের নিডস থাকে, যাদের তোমার ইন্দ্রিয়গত কিছু অ্যাবিলিটি থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে, তাদের নিডস কিন্তু আরেক রকমের। আর যাদের ইন্টেলেকচুয়াল দিক থেকে ডিফারেন্স থাকে, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির নিরিখে যাদের পার্থক্য থাকে, তাদের নিডস কিন্তু আরেক রকমের থাকে। তাহলে আমরা দুটো ক্যাটাগরি পেলাম, একটা হচ্ছে intellectually exceptional children আর sensory inability, sensory inability বা impairment। আর তিন নাম্বার হচ্ছে তোমার লার্নিং impairment ও লার্নিং ডিসএবিলিটি। শিক্ষণের দিক থেকে একটা অক্ষমতা থাকে কিছু ছেলে, কিছু শিক্ষার্থীর শিক্ষণের নিরিখে, শিক্ষণের দিক থেকে কিছু অসমর্থতা বা কিছু প্রতিবন্ধকতা থাকে, তার নিরিখে তোমার ভাগ করা হয়। তো এখানে এই যে ইন্টেলেকচুয়ালি এক্সেপশনাল চিলড্রেন বা বুদ্ধির নিরিখে ব্যতিক্রম ধর্মী শিশু, এদেরকে আবার কতগুলো স্তরে ভাগ করা হয় দেখো। নাম্বার ওয়ান, একটা হচ্ছে গিফটেড অর ট্যালেন্টেড চিলড্রেন। গিফটেড অর ট্যালেন্টেড বলা হয়। ঠিক আছে, এগুলোকে আমরা গিফটেড বলি, ঈশ্বর প্রদত্ত বলা হয় অনেক সময়, গড গিফটেড বা ট্যালেন্টেড, প্রতিভাবান ছেলে মেয়ে। নাম্বার টু হচ্ছে ক্রিয়েটিভ চিলড্রেন। ক্রিয়েটিভ সৃজনশীল, সৃজনশীল শিশু, কিছু সৃজনশীল ছেলে মেয়ে, ক্রিয়েটিভ লার্নার্স। নাম্বার থ্রি হচ্ছে ফিবিল মাইন্ডেড লার্নার্স। ফিবিল মাইন্ডেড লার্নার্স তোমার ক্ষীণ বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়ে, ফিবিল মাইন্ডেড লার্নার, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন। নাম্বার ফোর হচ্ছে তোমার স্লো লার্নার, ধীর গতি সম্পন্ন শিক্ষার্থী বা ধীর গতি সম্পন্ন ছেলে মেয়ে, স্লো লার্নার। নাম্বার ফাইভ হচ্ছে তোমার স্ট্রাগলিং লার্নার, সংগ্রামী ছেলে মেয়ে, সংগ্রাম করে তাদেরকে বড় হতে হয়, স্ট্রাগলিং লার্নার বলছি তাদের আমরা। আর নাম্বার সিক্স হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড লার্নার, ব্যাকওয়ার্ড অনগ্রসর বা পিছিয়ে পড়া ছেলে মেয়ে। তাহলে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি যেটা হচ্ছে বুদ্ধির সক্ষমতা, এর নিরিখে তাহলে আমরা ছেলে মেয়েকে 6টা ক্যাটাগরিতে ভাগ করছি।
ঠিক আছে? এই 6টা ক্যাটাগরি এটা আমরা শ্রেণীকক্ষে দেখি। এই বিভিন্ন ক্যাটাগরির ছেলেমেয়ে থাকে, কিছু গিফটেড ও ট্যালেন্টেড থাকে, হ্যাঁ, কিছু তোমার ক্রিয়েটিভ লার্নার থাকে, তারপরে কিছু ফিমেল মাইন্ডেড থাকে, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, কিছু স্লো লার্নার, খুব ধীরে ধীরে শিখে আর কি, তারা স্লো লার্নার বলি। তা আবার কিছু স্ট্রাগলিং লার্নার থাকে, সংগ্রামী, একদম প্রথম থেকে লড়াই সংগ্রাম করে তাদেরকে পড়াশোনা করতে হয়, স্ট্রাগলিং লার্নার। তারপরে হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড লার্নার। ব্যাকওয়ার্ড মানে অনগ্রসর ছেলেমেয়ে, হয়তো ব্যাকওয়ার্ড মানে সমাজের ব্যাকওয়ার্ড সেকশন থেকে তারা আসছে, হ্যাঁ, মানে হয়তো ব্যাকওয়ার্ড কমিউনিটি, ব্যাকওয়ার্ড সোশ্যাল ক্যাটাগরি, ব্যাকওয়ার্ড সোসাই ইকোনমিক স্ট্যাটাস, এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে যে ছেলেমেয়েরা আসে তোমার, তাদেরকে অনেক সময় আমরা ব্যাকওয়ার্ড লার্নার বলে থাকি, বা ধীর গতি সম্পন্ন অনগ্রসর ছেলেমেয়ে বলি। তাই বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভাগ করছি তোমার, মানে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নিরিখে। তাহলে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বা বুদ্ধির যে সক্ষমতা, এর ভিত্তিতে আমরা বাচ্চাদেরকে 6টা পর্যায়ে ভাগ করছি। এবার এখানে একটু আলোচনা করি, মানে গিফটেড ও ট্যালেন্টেড যেটা বললাম, এরা তো সবার চাইতে আলাদা হয়। এরা খুব মানে কুইক ডিসিশন নিতে পারে তোমার, খুব তাড়াতাড়ি এদের আন্ডারস্ট্যান্ডিং রেটটা খুব মানে র্যাপিড হয়, হ্যাঁ, কুইক, খুব দ্রুত বুঝতে পারে, হ্যাঁ। তারপরে এদের ক্রিয়েটিভ পাওয়ার থাকে, হ্যাঁ, এরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, মানে ইমাজিনেটিভ পাওয়ার স্ট্রং হয়, ঠিক আছে। এদের গিফটেড বা ট্যালেন্টেড আমরা বলি, আইকিউ লেভেল খুব হাই থাকে এদের। আর ক্রিয়েটিভ লার্নার্স কারা, তার আগে আমাদের জানতে হবে ক্রিয়েটিভ লার্নার্স। দেখো, যারা ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ হতে গেলে মানে তার কতগুলো বৈশিষ্ট্য থাকে। ক্রিয়েটিভ লার্নার যারা, তাদের কতগুলো বৈশিষ্ট্য থাকে। এক নাম্বার হচ্ছে তোমার কিউরিওসিটি থাকতে হবে, কিউরিওসিটি। তারপরে তোমার ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি, এই 3টি বৈশিষ্ট্যের নিরিখে মানে ক্রিয়েটিভ লার্নারদেরকে বাছাই করা হয়। তবে ক্রিয়েটিভ লার্নারদের বাছাই করার আরো দুটো টেকনিক আছে। একটা হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট, আইকিউ। আইকিউ বা বুদ্ধাঙ্ক যেটাকে আমরা বলি, আইকিউ এর ভিত্তিতে ক্রিয়েটিভ লার্নারদেরকে মানে চিহ্নিত করা যায়। তারপরে তাদের যে পার্সোনালিটি ট্রেট, পার্সোনালিটি ট্রেট বা ব্যক্তি সত্তার সংলক্ষণ, এই ব্যক্তি সত্তার সংলক্ষণ পার্সোনালিটি ট্রেটের মাধ্যমে ক্রিয়েটিভ লার্নারদেরকে চিহ্নিত করা যায়, ঠিক আছে। এই ক্রিয়েটিভিটির উপর আমরা পরবর্তী ক্ষেত্রে মানে বিস্তারিত আলোচনা করব। ক্রিয়েটিভিটির উপরেই একটা ভিডিও মানে আছে, দেখবে তোমরা। এবার তারপরে এই যে এগুলো আমরা বুঝতে পারছি সব। এরপরে দেখো, এই যে গিফটেড বা ট্যালেন্টেড লার্নার্স বলছি, গিফটেড ট্যালেন্টেড লার্নার্সদেরকে আরো 3টি পর্যায়ে ভাগ করা হয়। এদেরকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে তোমার সুপেরিয়ার। সুপেরিয়ার মানে এদেরকে অত্যন্ত বুদ্ধিমান বলা হয়, সুপেরিয়ার। তারপর 2 নম্বর হচ্ছে তোমার ভেরি সুপেরিয়ার, হ্যাঁ, খুবই বুদ্ধিমান। আর 3 নম্বর হচ্ছে জিনিয়াস, প্রতিভাবান, জিনিয়াস বলা হয়। তাহলে আমরা গিফটেড বা ট্যালেন্টেড স্টুডেন্ট বা লার্নার যারা, তাদেরকে 3টি মানে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সুপেরিয়ার, একটা ভেরি সুপেরিয়ার, আর একটা হচ্ছে জিনিয়াস। এদের আইকিউ সব মানে স্ট্রং থাকে, আইকিউ খুব অনেক হায়ার হয়। আইকিউ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ইন্টেলিজেন্সের ভিডিওতে, দেখলে এগুলো ক্লিয়ার হবে তোমাদের। এবার দেখো, যে আমরা বললাম যে সেন্সারি ইম্পেয়ারমেন্ট মানে জ্ঞানেন্দ্রিয়ের নিরিখে অসক্ষমতা বা তোমার প্রতিবন্ধকতা, এদেরকে কতগুলো পর্যায়ে ভাগ করা হয়। এদেরকে 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ভিজুয়াল, ভিজুয়াল হচ্ছে দর্শন প্রতিবন্ধী বলা হয়। এদের বিশেষ এক ধরনের নিডস দরকার হয়, এদের বিশেষ রকমের চাহিদার প্রয়োজন, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। তারপরে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট মানে শ্রবণ প্রতিবন্ধী, মানে শোনার ক্ষেত্রে তাদের সমস্যা থাকে, প্রতিবন্ধকতা থাকে। তারপরে তোমার ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট, শারীরিক প্রতিবন্ধী বলছি। তারপরে হচ্ছে নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট, স্নায়বিক প্রতিবন্ধী, স্নায়ু সংক্রান্ত নার্ভ রিলেটেড কিছু তাদের অসক্ষমতা থাকে। তারপরে মেন্টাল ইম্পেয়ারমেন্ট, মানসিক প্রতিবন্ধী। তাহলে এই যে মানে জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত যে প্রতিবন্ধকতা, এই সমস্ত শিশুদের কিন্তু নিডস কিন্তু এক একজনের এক এক রকমের।
তাহলে এই যে নিডস এর নিরিখে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা বলছি, তাদেরকে এইভাবে ভাগ করা হচ্ছে। নিডস এর নিরিখে আমরা তাহলে তোমার জ্ঞানেন্দ্রিয়ের অসক্ষমতার নিরিখে আমরা 5 ভাগে ভাগ করলাম। একটা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তারপরে হচ্ছে তোমার ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট, নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট এবং মেন্টাল ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে? তাহলে এই বিভিন্ন পর্যায়ে আমরা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ভাগ করে থাকি তাদের মানে নিডস এর নিরিখে, ইন টার্মস অফ দেয়ার স্পেসিফিক নিডস, তাদের বিশেষ বিশেষ চাহিদার নিরিখে শিশুদেরকে আমরা এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি। এই হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। হ্যাঁ, তাহলে আমরা একটা ভুল ধারণা অনেকের রয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে শুধু ওই প্রতিবন্ধী শিশুদেরকে বোঝানো হয়, কিন্তু এটা ভুল ধারণা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে শুধু তোমার প্রতিবন্ধী শিশু নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে তোমার যে ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি নিরিখে যে ভাগগুলো দেখানো হলো, এগুলো কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদেরও কিন্তু বিশেষ বিশেষ চাহিদা রয়েছে। ঠিক আছে? একজন গিফটেড লার্নার বা একজন ট্যালেন্টেড লার্নার, তাকে যদি একজন ব্যাকওয়ার্ড লার্নার বা স্লো লার্নার, হ্যাঁ, এদের সঙ্গে যদি একসঙ্গে ক্লাস করানো যায়, তবে অনেক রকমের সমস্যা দেখা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় ট্যালেন্টেড লার্নারের অনেক ক্ষেত্রে কি হচ্ছে, তাকে পিছিয়ে যেতে হচ্ছে মানে স্লো লার্নারের জন্য। তাহলে তার জন্য আলাদা ব্যবস্থা আমাদের শ্রেণীকক্ষে যদিও ব্যবস্থা নাই, এখন বর্তমানে ইনক্লুসিভ এডুকেশনের ধারণা চলে এসেছে, অন্তর্ভুক্তিমূলক শিখন। সকলকে একই মানে স্ট্রিমে আনতে হবে, একসঙ্গে সকলকে পড়াতে হবে, সকলকে একই মানে পৌঁছে দিতে হবে আর কি। এটা এই ধারণা নিয়ে ইনক্লুসিভ এডুকেশনের মানে ধারণা চালু করা হয়েছে বর্তমানে। তো এই হচ্ছে তোমার যে বিশেষ বিশেষ যে নিডস দরকার বিশেষ বিশেষ ক্যাটাগরির মানে ছেলেমেয়েদের জন্য, তার নিরিখে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা, তাদের যে ভাগগুলো বিভিন্ন রকম ভাবে দেখানো হলো। হ্যাঁ, এইভাবে আমরা ভাগ করি এবং তাদের সেই নিডস যদি আমরা সেইভাবে ফুলফিল করার চেষ্টা করি, তবেই তার পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব। তো এই ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।